মোচার ঘন্ট হলো একটি ঐতিহ্যবাহী বাঙালি খাবার, যেখানে সুগন্ধি মশলার সাথে কলার ফুল রান্না করা হয়। আজকাল খাঁটি বাঙালি রেস্তোরাঁয় তাদের মেনুতে এই সুস্বাদু পদটি রাখে, আর এই ভিডিওতে আমি একদম রেস্তোরাঁর মতো মোচার ঘন্ট রান্না করে দেখাবো। অনেকে বলে রান্নার অংশ তুলনামূলকভাবে সহজ হলেও কাটা এবং পরিষ্কারের প্রক্রিয়াটি সহজ নয়, কিন্তু খুব সহজেই আমি এই রান্নাটি করে দেখাবো। এখানে আমি একটি আলু আর একটি মিডিয়াম সাইজের বেগুন কেটে নিয়েছি, আর মোচার ফুলগুলি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর ফুলগুলি এইভাবে কুচি কুচি করে কেটে নেব। প্রতিটি ছোট ফুল ছাড়াতে অনেকটা সময় লাগে। যদি আপনি এটি করতে জানেন ভালো, না হলে আমার আগের একটি ভিডিওতে এটি ডিটেলসে দেখিয়েছি, ওই ভিডিওটি এটির শেষে পেয়ে যাবেন, ওটা দেখে নিতে পারেন। সব ফুলগুলি কাটা হয়ে গেলে এগুলি জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তাহলে ফুলের যে আঠাটা থাকে সেগুলো বেরিয়ে যাবে। ফুলগুলি ফুটন্ত জলে দিয়ে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নেব। জলটি ফুটিয়ে নিলে এর যে কাস্টে ভাবটা থাকে সেটা চলে যায়। এরপর ছাঁকুনির সাহায্যে এগুলি ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন জলটি কেমন কালো রঙের হয়ে গেছে। এবার একটি কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে তেলটি গরম হলে পারে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। ভাজার সময় সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। আলুগুলি খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে রাখবো। এইবার কড়াইতে আরও সামান্য সরিষার তেল দিয়ে দিতে হবে। দেওয়ার পর একটি তেজপাতা ও একটি শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। তেজপাতা আর লঙ্কাটা 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভাজার পর আমি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটি নরম হয়ে আসলে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে সেদ্ধ করে রাখা মোচাগুলো ওতে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে আগের থেকে ভিজিয়ে রাখা ছোলা 1/2 কাপ। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। স্বাদমতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মাঝে মাঝে সামান্য জল দিয়ে দিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। তারপর 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। এখানে হয়তো ভাবছেন বেগুনটা তাহলে কখন দেব। এখানে আমরা জলটা ফুটে ওঠার পরই বেগুনটা দেব। বেগুনটা প্রথমে দিয়ে দিলে তরকারির কালারটা কালচে ভাব হয়ে আসে, তাই সবসময় বেগুনটা জলটা ফুটে ওঠার পরই দেওয়ার চেষ্টা করবেন। এখানে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন আমাদের জলটা কতটা কমে গেছে আর রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এবার 1 চামচ গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলা দেওয়ার পর একটি শক্ত হাতা বা খুন্তি দিয়ে আলুগুলোকে এইভাবে ভেঙে তরকারির সঙ্গে ভালো করে ঘেঁটে দিতে হবে। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য রেডি মোচার ঘন্ট। মোচার ফুলগুলি কিভাবে ছাড়াবেন সেটি দেখার জন্য এই ভিডিওটিতে ক্লিক করে নিন।